মুসলমান জামাতের ভিতরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পঞ্চ আয়াত অবতীর্ণ হয়েছে। পাঁচটা আয়াত, কয়টা আয়াত? পাঁচটা। গারে হেরাতে উবাই জায়গা আমি না হলে খাবো করা যান না। উবাইলে তো এই মাইকে উঠিত না। তুমি ইটা মাইক কোনদিন আনবে না। ইটা মাইক আমি যত জায়গাত পাই মানে ইটা মারি দিই। এখন আমি তুলতাম গিলা তারে, আমার তো সারা বক্তৃতা উবাইয়া চলে, নেট দেখবা ইগু ঠিক না, ওটা ঠিক আছে। ইটা আর ওটা শান্তি নেই, সারা বক্তা হলে উবাইয়া বক্তৃতা করবেন। ও ওয়াইজ হলে আমরা বইয়া করি, দরকার হইলে উবাই উবাইলে না শক্তির সঞ্চারও হয় না। পঞ্চ আয়াতের ভিতরে সর্বপ্রথম গারে হেরার মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঁচটা আয়াত নিয়ে অবতীর্ণ হয়েছে। এই পাঁচটা আয়াত সকলের জানা আছে। বুখারী শরীফের বাবুল ওয়াহী প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইকরা, আপনি পড়ুন। বিশ্বনবী করুণার মূর্তপ্রতীক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মা আনা বিকারি, আমি পড়াশোনা করনেওয়ালা মানুষ না। এইভাবে আলিঙ্গন করেন আর দাবুছা মারেন, এর থেকে শিক্ষা হলো হলদারে ছাত্রে সিধা আঙুলে ঘি উঠে না। দরকার বশত উস্তাদ মুহতারাম নরম ইটায় কড়া ইটা তিনবার দাবুচা মারার পরে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হুজুরকে বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা আমরের সাদা উজুবর হুকুম, আজ্ঞা সূচক ক্রিয়া। পড়ুন, পড়াশোনা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা ফরজ হওয়ার আগে পড়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরজ করে দিয়েছেন। আমি লম্বা করতে চাই না। এই ইকরা বিদ্যার পর মুসলমানের কোন নারী, মুসলমানের কোন পুরুষ অশিক্ষিত ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে আমরা খালিস মখলিস ভাবে তওবা করি আনি দিলে জানে। সবাই বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একা, তিনির কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনির বান্দা
আমি স্বেচ্ছা দিলে দীন ইসলামের মাঝে পুরা পুরা দাখিল হইলাম। আমি বেদিনী হইতে নারাজ আর বেজার হইলাম। আমি আল্লাহর উপর ঈমান আনিলাম, আল্লাহর রসুল সকলের উপর ঈমান আনিলাম, আল্লাহর কিতাবগুলোর উপর ঈমান আনিলাম, আল্লাহর ফেরেশতা সকলের উপর ঈমান আনিলাম। তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, তার উপর ঈমান আনিলাম। বেশ দুজক ঠিক, ফুলসিরাত ঠিক, কিয়ামতের হিসাব কিতাব ঠিক, কবরের আযাব ঠিক, কবরের সওয়াল জবাব ঠিক, কবরের শিফা ঠিক, এই সবগুলোর উপর ঈমান আনিলাম। ইয়া আল্লাহ, আমার ঈমানকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি জানিয়া না জানিয়া, জাহিরান বাতিনান, ছোট্ট বড়, আগের পিছের যত জাত গুনাহ খাতা করেছি, সব গুনাহ খাতা হইতে আপনার কাছে মাফি চাইছি, আমাকে মাফ করে দিন। আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোনো গুনাহ খাতা করব না, শিরিক করব না, বেদাত করব না, রসুমাত করব না, জিনা করব না, চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলবো না, নাহক কাতল করব না, কাহার উপর তহমত লাগাবো না, গান বাজনা করব না, শুনব না, নমাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, সুদ খাব না, ঘুষ খাব না, মদ খাব না, গঞ্জা খাব না, জুয়া খেলাব না। ইয়া আল্লাহ, বড় করে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ওয়াদাকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি বাইআত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক হাতে, তিনির খলিফাদের ওসিলায় আমি বাইআত হইলাম মদনী বসলকে আহমদ সঈদের হাতে। তরিকায়ে চিশতিয়া, চিশতিয়ায়ে সাবিরিয়া, চিশতিয়ায়ে নিজামিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরওয়ার্দিয়ার মাঝে ইয়া আল্লাহ আমার তওবাকে কবুল করুন, আমার বাইআতকে কবুল করুন, আমার জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
খেয়াল করবেন মুমিন মুসলমান, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব। সবাই হাত উঠাই, সবাই বলি ইনশাআল্লাহ। আমরা কাজা নামাজকে আদায় করব, সবাই বলি ইনশাআল্লাহ। আমরা হালাল তরিকায় চলবো, সবাই বলি ইনশাআল্লাহ। আমরা যাবতীয় হারাম কর্মসমূহ থেকে বাঁচিয়ে থাকবো, সবাই বলি ইনশাআল্লাহ। যাবতীয় মাদক দ্রব্য আমরা বর্জন করব, সবাই বলি ইনশাআল্লাহ। যাবতীয় হিরোইন, চুরুস, ড্রাগস আমরা বর্জন করব, সবাই বলি ইনশাআল্লাহ। যাবতীয় মদ, গাঞ্জা, আফিং আমরা বর্জন করব, সবাই বলি ইনশাআল্লাহ। কুল আল্লাহ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, রোজ 200 বার কুল আল্লাহ শরীফ আমরা পড়ব, সবাই বলি ইনশাআল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 200 বার পড়লে 50 বছরের গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন। বেলা হিসাব জান্নাতে নসিব হয়ে যাবে। মৌতের সময় ইমানের সাথে মত হবে। ওলি আওলাদ গণের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাত পয়দা হইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিচে 200 বার কুল আল্লাহ শরীফ, নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, ঊর্ধ্বে 1000 বার আমরা পড়ার চেষ্টা করব। 200, 500, 1000 বার কুল আল্লাহ শরীফ আমরা ফড়িয়া তোর মধ্যে ফু দিয়া শরীর মালিশ করিয়া দিলেই শারীরিক বেমার আল্লাহ চায় শিফা হয়ে যেতে পারি। কুল আল্লাহ শরীফের যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব। 1,24,000 পড়লে যাকাত হয়ে যায়। কুল আল্লাহ শরীফের যাকাত একটা দেওয়ার চেষ্টা করব আমরা, সবাই বলি ইনশাআল্লাহ। কুলে আইয়ুল কাফিরুনের যাকাত আমরা একটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাকের যাকাত আমরা একটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিল নাসের যাকাত আমরা একটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির যাকাত আমরা একটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমানার রাসূলের যাকাত আমরা একটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতে কারিমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয়াতে কারিমার যাকাত, একটা যাকাত, 2টা যাকাত, 3টা যাকাত, 4টা যাকাত, 5টা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাইরকুলের যাকাত যদি আমরা দিয়া দেই, আয়াতুল কুরসির যাকাত আমরা দিয়া দেই, আমানার রাসূলের যাকাত আমরা যদি দিয়া দেই, কারেন্টের মতো, বিজলির মতো কাজ করবে। জোরে বলো সুবহানাল্লাহ। ক্যান্সার বেমার, ক্যান্সার রোগ শিফা হয়ে যেতে পারে, এইডসের রোগ শিফা হয়ে যেতে পারে, মহামারীর মতো রোগ শিফা হয়ে যেতে পারে, বড় বেমারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে। আমরা যাকাত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বাবাজি মুসলমান, সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহু আকবার। কোন মুমিন বান্দা যখন একবার হইব, একবার হওয়ার বরকতে আসমানের জমিনের ভিতরে যত জায়গা খালি আছে, এই খালি জায়গারে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা ভরে দিলাইবা। এই খালি জায়গারে আল্লাহ পাক রব্বুল আলামিনে নূর দ্বারা বদলে দিলাইবা। জোরে কও সুবহানাল্লাহ। ইস্তিগফার সকালে 100 বার, বিকালে 100 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। সকালে 100, বিকালে 100। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইস্তিগফার পড়লে, ইস্তিগফার বেশি পড়িলে রিজকের মধ্যে বরকত হয়। ইস্তিগফার বেশি পড়িলে মালের মধ্যে বরকত হয়। ইস্তিগফার বেশি পড়িলে আওলাদের মধ্যে বরকত হয়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইস্তিগফার ও তরিকায় পড়লে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
बाप बेटा साहबी हजरत अब्दुल्लाह इब्न अब्बास रज़ियल्लाहु ताला अन्हुमा থেকে রওয়ায়াত হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার তিনবার পড়িলে সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনার বুঝা গুনাহ খাতা আমরা রই যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমুদ্রের সমপরিমাণ, সমুদ্রের ফেনার সমপরিমাণ গুনাহ খাতারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলে। এটা পারেন জোরে কও সুবহানাল্লাহ। ইস্তেগফার দিলে জানে পড়ো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা পড়িতাম সবে হাতরে উঠাই সবে ইনশাআল্লাহ দুরূদ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ শরীফ প্রেরণ করবে, বিশ্বপ্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিটার উপরে 10 রহমত অবতীর্ণ করবা। জোরে কও সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবীজি বলতেছেন আমার উপরে একবার দুরূদ শরীফ প্রেরণ করলে বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির উপর 10 রহমত অবতীর্ণ করবা। জোরে কও সুবহানাল্লাহ। দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত। দুরূদ শরীফ বেশি পড়িলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবে জিয়ারত নসিব হয়ে যেতে পারে। দুরূদ শরীফ বেশি পড়িলে নবীজির কবর জিয়ারত বারবার নসিব হয়ে যেতে পারে। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. তোরা দিলে জানে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজি মুসলমান জামাত, আজকে সময়ের কোনা দারুল কোরআন সাবিলুর রাশাদ মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত মহান দিনী সমাবেশে আপনারা সমবেত হয়েছেন। আমি বেমারি মানুষ, গত 2-3 বছর থেকে আসতে পারি নাই। আজকের তারিখ দেওয়া হয়েছে 1 সাল আগে। আবার আমি তারিখ দিয়া যাইব, লগে মদনী সাহেবরেও দাওয়াত দিবা। আর আমার মাওলানা মুঈনুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, তার দৃষ্টিভঙ্গি বড় তীক্ষ্ণ। এই মাদ্রাসার কয়েকটা ছোট্ট ছোট্ট ছাত্ররা যে একটা প্রদর্শনী করলো, আমার নিজের খুব ভালো লেগেছে। এর ফলে আমি এসেছি কাবলাল মাগরিব, মাগরিবর আগে। আসার পরে কয়েকটা ছাত্র কিরাত পড়েছে, কোরআন শরীফের তিলাওয়াত করেছে।
এই কোরআন শরীফের তিলাওয়াত আমার শুনিয়া অত্যন্ত ভালো লেগেছে। ছোট্ট ছেলে আম্মা এত সালুন সূরা নাবা পড়েছে। আমি তারে জিগাইলাম বাড়ি, তোর বাড়ি খানো? বলছে ওখান। আমি বললাম দূর বেটা, ইকান তোর কোনো বাড়ি নিবলে আমার। সুবহানাল্লাহ। মাওলানা মাইনুল ইসলাম সাহেবের 7 ছেলে, এক মেয়ে। সমগ্র উত্তর পূর্ব ভারত আমার একটা দৃষ্টিভঙ্গি, এই জাতীয় মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার জন্য আমার শাগরিদ, আমার মুরিদান, আমার মুতাআল্লিকিন সম্পর্কিত মানুষকে আমি বেজান বলেছি। মাদ্রাসা প্রায় 100 হয়ে গেছে প্রতিষ্ঠা, কিন্তু এই মডেলের আর সারা উত্তর ভারতে হয়েছে কি না হয়েছে আমার সেটা জানা নাই। এটা ছেলে ইংরেজি ভাষায় বক্তৃতা করলো, আরেকটা ছেলে আরবি ভাষায় বক্তৃতা করছেনি। আরবি ভাষায় বক্তৃতা যেন 16 বছর করে, ইংরেজি, আরবি, উর্দু, বাংলা, আসামি, হিন্দি, দরকার বশত মণিপুরি ভাষায় লেকচার করো। আমার দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু মাদ্রাসার একটা নেশাব তিনি তৈয়ার করেছিলেন। এই নেশাবে 17 বছরের নেশাব। দাদা পীর সাহেব বলতেছেন আরবি, উর্দু, ফার্সি, হিন্দি, ইংরেজি, বাংলা, অসমিয়া, আর যে জায়গাতে যে ট্রাইবেল মানুষ আছে, ট্রাইবেল মানুষেরও এক একটা ট্রাইবেল ভাষাও শিখানো যেন হয়। আমার মুসলমান জামাত পৃথিবীর সর্বপ্রথম ইসলামিক ইউনিভার্সিটি মারিয়াম বিনতে ফাতিমা, একজন বেটি মানুষ 263 হিজরিতে মাগরিবে আকসার মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন। দেখো সুবহানাল্লাহ। বাপ ছিল সামন্তরাজ। মাইকে তোলা খাবু কম দেন, মাইকর দূরের আওয়াজ বালা চলে, কিন্তু খাঁচা দাবারে সাহায্য করতে পারেন না মাইকে। অনেক জায়গায় দেখবা মাইক আমি ইটা মারি ফেলাই দিই। মাইকর তরিকা হইতো সুঙ্গা তো সাহায্য করত, স্পিকারও সাহায্য করত। ই মাইকে সুঙ্গার সাহায্য করে, কিন্তু স্পিকারও আমার ভাষণ দে হে আরো ডাবাই দে, নিয়ম বলে তুলি দিত। তো যাই হোক, আমি লম্বা করব না। মুসলমান জামাত শিক্ষিত জাতি, জোরে কও সুবহানাল্লাহ, বড় করে কও না সুবহানাল্লাহ। মুসলমান জামাতের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 5 আয়াত অবতীর্ণ হয়েছে। 5টা আয়াত। কয়টা আয়াত? 5টা। গারে হেরাতে উবাই জায়গা আমি না হলে খাবো করা যান না।
উবাইলে তো ই মাইকে উঠিত না। তুমি ইটা মাইক কোনোদিন আনবে না। ইটা মাইক আমি যত জায়গাত পাই মানে ইটা মারি দিই। এখন আমি তুলতাম গিলা তারে, আমার তো সারা বক্তৃতা উবাইয়া চলে নেট দেখবা ইগু ঠিক না, ওটা ঠিক আছে। ইটা আর বাজার শান্তিনি সারা বক্তা হলে উবাইয়া বক্তৃতা করবেন। ও ওয়াইজ হলে আমরা বইলা করি, দরকার হইলে উবাই উবাইলা শক্তির সঞ্চারও হয় না। পঞ্চ আয়াতুর ভিতরে সর্বপ্রথম গার হেরার মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টা আয়াত নিয়ে অবতীর্ণ হয়েছে। এই 5টা আয়াত সকলের জানা আছে। বুখারী শরীফের বাবুল ওয়াহি প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইকরা, আপনি পড়ুন। বিশ্বনবী করুণার মূর্তপ্রতীক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা আনা বিকারি, আমি পড়াশোনা করনেওয়ালা মানুষ না। এইভাবে আলিঙ্গন করেন আর দাবি ছাড়েন। এর থেকে শিক্ষা হলো হরুদারের ছাত্রে সিধা আঙুলে ঘি উঠে না। দরকার বশত উস্তাদ মুহতারাম নরম ইটায় কড়া ইটা 3 বার দাবুচা মারার পরে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হুজুরকে বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বল সুবহানাল্লাহ। ইকরা আমরের সাদা উজুবর হুকুম, আজ্ঞা সূচক ক্রিয়া। পড়ুন, পড়াশোনা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা ফরজ হওয়ার আগে ফড়ারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। আমি লম্বা করতে চাই না। এই ইকরা বিদ্যার পর মুসলমানের কোন নারী, মুসলমানের কোন পুরুষ অশিক্ষিত অশিক্ষিতা থাকেন নাই। 100 বৎসরের ভিতরে গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর মুসলমান সব শিক্ষিত হয়ে গিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। ঘটনাচক্রে মঙ্গোলীয় জাতির আক্রমণ, হালাকুহা, ইয়াকুবহা, কুবলাইহার আক্রমণ হলে বলে বেটা জানিয়ে রাখো, মুসলমান ইলমি তনজ্জুলি হয়েছে। আর যখন মুসলমানের কোন জাতি ইলমি তনজ্জুলি পতন হয়ে যায়, তখন জাতি জেহনি তনজ্জুলি হয়ে যায়, ব্রেইনের তনজ্জুলি পতন হয়ে যায়। আর জেহনি তনজ্জুলি যখন হয়, সেই জাতিটা পরাজিত হয়ে যায়। মঙ্গোলীয় জাতিরা মুসলমান আব্বাসীয় খিলাফতরে ধ্বংস করছে।